ট্রাই করি সবসময় ড্রেসিং রুমটা মানে যেন চুপ না থাকে, সবাই যেন এনজয় করে, সবাই যেন প্রেশারলেস যেন থাকে, সবসময় মজা করতে চাই। ট্রাই করি সবসময় যে ম্যাচ বাই ম্যাচ আগানোর জন্য, এবং ম্যাচে ইনস্ট্যান্ট কি ডিমান্ড করছে আমি ট্রাই করি ওইভাবে খেলার জন্য। টিমের যদি ডিমান্ড থাকে যে এক ওভারে 2-3-6 দরকার, 2-3-6 মারবো, যদি টিমের ডিমান্ড থাকে এক ওভারে 6টা বল ডট ধর, 6টা বলে ডট দেবো। এমন এক্সাইটমেন্ট তো কাজ করেই। আবার অন্য দিক থেকে যদি বলি, এসব দিকে খুব একটা মানে পার্সোনালি আমি ফোকাস করি না, কারণ এগুলো নিয়ে বেশি চিন্তা করলে আমার কাছে মনে হয় যে প্রেশার কাজ করে। তো সবসময় নর্মাল যেগুলো ম্যাচ খেলি, চিন্তাভাবনা সবসময় এমনই থাকে, যার সঙ্গেই খেলি না কেন চিন্তাভাবনা আমার সবসময় এমনই থাকে যে নর্মাল একটা ম্যাচ খেলছি, এর থেকে বেশি কিছু না। 2023-এর ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে, টিমের আমাকে নিয়ে হয়তো বা প্ল্যান ছিল এরকম, কিন্তু 23-এর আগে তো আমি আমার ব্যাটিং পজিশন আমি অন্য জায়গায় ব্যাটিং করেছি, সবসময় ওপরেই খেলেছি। হঠাৎ করে 23-এর ওয়ার্ল্ড কাপে গিয়ে আমি যখন নিচে ব্যাটিং করেছি 7-6, তখন আমার জন্য অ্যাডজাস্ট করাটা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তারপরেও ট্রাই করেছি আমার দিক থেকে, টিম আমার কাছে থেকে যেটা চেয়েছে, যেটা আমি ট্রাই করেছি ওটা কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, কিছু ম্যাচ পারিনি। আর যেটা মেইন যে জিনিসটা, এটা অনেকেই কোশ্চেন করে যে 2023-এর এই ব্যাপারটা নিয়ে যে ভালো হয়নি। আপনি যদি খেয়াল করে দেখেন যে এটা এমন একটা পজিশন, নাম্বার 6-7-এর ব্যাটসম্যানরা প্রত্যেক দিনই ভালো খেলবে না, আর কোথাও এমন কোনো পারফর্মার নাই যে 7-6-এর ব্যাটসম্যানরা রেগুলার কনসিস্টেন্ট পারফর্ম করে। এই জায়গাটা এমন, আপনি 2-1 দিন খেলবেন, এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় না যে আমি খুব একটা খারাপ খেলেছিলাম 23-এর ওয়ার্ল্ড কাপে। আমি উপরে 2টা ম্যাচ খেলার ব্যাটিং করার অপরচুনিটি পেয়েছিলাম, একটা ইন্ডিয়ার সঙ্গে, একটা অস্ট্রেলিয়ার সঙ্গে। ইন্ডিয়ার সঙ্গে রান করতে পারিনি, আর অস্ট্রেলিয়ার সঙ্গে আমি 74 করেছিলাম। তো সোফার আমার কাছে যেটা তখন মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অনেকে বলে মুদ্রার এইপিট ওইপিট, মুদ্রার এইপিট ওইপিট এখনও আমি দেখিনি। জানি আমার কাছে যেটা মনে হয় আল্লাহ পাক যেন আমাকে না দেখায়, আমি সেই ট্রাই করবো সবসময় যেন টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করতে পারি। চোখ খুলেও ওটা ফিল করি যে কিভাবে কি করেছিলাম সেই সময়টায়। এখন সময় এসেছে যে ন্যাশনাল টিমের হয়ে আমাদের অন্তত এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাই। ইনশাল্লাহ আমরা যদি আমাদের দিক থেকে আমাদের বেস্টটা দিয়েই সব কিছু করতে থাকি, ইনশাল্লাহ বেশি দিন দেরি নাই, আমরা কাপ নিয়ে নিব ইনশাল্লাহ। আইসিসি ইভেন্ট জেতাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য যখন আমরা আইসিসি ইভেন্ট জিতবো তখন আমাদের ওইভাবেই রেট করবে, যেটা হয়তো বা এখন অস্ট্রেলিয়া বা বড় বড় টিমের প্লেয়ারদের যেভাবে রেট করে। তো আইসিসি ইভেন্টে যখন আমরা দুইটা একটা ট্রফি জিতবো, তখন আমাদের যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমাদের যে কনফিডেন্স, এবং যারা নিউ জেনারেশন যারা আসবে তাদেরও ওইভাবেই সবাই ট্রিট করবে। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে আমাদের জন্য, এবং শুধু ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে বললেই হবে না, আমাদের যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো ওইভাবেই সব সময় ইউটিলাইজ করতে হবে, এবং হার্ডওয়ার্কের বিকল্প নেই। এবং যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি সবাই একসঙ্গে চাই, সবাই যদি আমাদের ডে বাই ডে সবাই যদি আমাদের জায়গা থেকে একটু ছোট ছোট জিনিসগুলো ডেভেলপ করি, তো ইনশাল্লাহ আমরা এটা খুব সহজেই পাবো। মাই সবসময় সাপোর্ট করে গিয়েছিল, বাবার সাপোর্ট ছিল, কিন্তু আমার ফ্যামিলিতে খেলাধুলাভাবে বুঝতো না তো কেউ। তো আমার মা যেভাবে আমাকে আমার পিছন থেকে যতটুকু সাপোর্ট করে গিয়েছে, আমার বাবা তো গভর্নমেন্ট জব করতো, উনি ওইভাবে খেলাধুলা নিয়ে খুব একটা সাপোর্ট দিত না, পড়াশোনার দিকে সবসময় তার বেশি ইয়ে ছিল। তো আমি যতটুকু পেরেছি এর ভিতর দিয়েই যতটুকু পেরেছি যে নিজের ইচ্ছার যে জায়গা, পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা, এখানে ট্রাই করেছি আমার দিক থেকে যতটুকু করা যায়। কিন্তু আমার মা আমার জন্য যে রিস্কটা লাইফে নিছে, এটা মানে অনেক বড় একটা রিস্ক। একজনের ওয়াইফ যদি হাজব্যান্ডকে না বলে একটা জমি যদি রেখে দেয়, মানে এটা তো অনেক বড় একটা মানে রিস্ক তার লাইফে। যদি আমার বাবা জানতো না, আমার মা যখন আমার জন্য যে কাজটা করেছে আমার বাবা একদমই জানতো না, আমার বাবা জানছে প্রায় 7-8 মাস পরে। তো নর্মালি জিনিসটা তো তখন খারাপ লাগারই বিষয়, বা আমার বাবা তো মাইন্ড করবেই। এই রিস্কগুলো তো মানে খুব কম মানুষই পারে যে এই রিস্কগুলো নিতে। আমার মা তখন ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো বা চিন্তা করেছিল যে সে এরকম সিচুয়েশন যদি তার ফেস করা লাগে, সে এটা
এনিহাও সেটা হ্যান্ডেল করবে। তো এই জিনিসগুলাই আমাকে অনেক সাহস দেয়, কারণ আমি বুঝতে পেরেছি যখন আমার মা আমাকে পিছন থেকে পুশ করছে, এবং তখন আমি আমার দিক থেকে আরও চিন্তা করেছি যে ঠিক আছে, আমি আমার লাইফের বেস্টটা দিয়ে ট্রাই করবো। এটা আমার জীবনের মানে লাস্ট রিস্ক হিসাবে নিয়েছিলাম, যে এটা আমার লাস্ট স্টেপ, দেখি কি হয়। আইডল তো আর চেঞ্জ হয় না, আইডল তো আইডলই। মুশফিক ভাই তো আমার ছোট থেকেই, যখন মানে ক্রিকেট তো তখন অ্যাডিকশন ছিল, এলাকায় খেলতাম, কিন্তু তখন মুশফিক ভাই তখন থেকেই শুধু শুনতাম আমাদের বগুড়ার প্লেয়ার মুশফিক ভাই। তো তখন থেকে ইচ্ছা ছিল যে মুশফিক ভাইয়ের মতোই হব। উনি বলা যায় উনি আমার আইডল ছোট থেকে, এখনও উনিই আইডল, যতদিন আছে উনিই সবসময় থাকবে। ওনাকে দেখে সবসময় ইন্সপায়ার্ড হই। উনি অনেক হার্ড ওয়ার্কার, অনেক ডেডিকেটেড একজন মানুষ, অনেক ডিসিপ্লিন। মানে ওনার কাছে থেকে সব কিছু নেওয়ার আছে, ওনার কাছে থেকে খুব ভালোভাবে অনেক কিছু শেখার আছে, যেটা হয়তোবা আগে দূরে থেকে দেখেছি, এখন হয়তোবা আরও ক্লোজ থেকে দেখছি। সেটা ড্রেসিং রুম শেয়ার করছি, ওনার চিন্তাভাবনা, ওনার হার্ড ওয়ার্ক সব কিছুই দেখে অনেক ভালো লাগে। এবং আমারও ছোটো থেকে ইচ্ছা ছিল যে ওনার মতো একজন প্লেয়ার হওয়া, ওনার মতো দেশকে সবসময় লং টাইম সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে। আন্ডার-19-এর যারা ছিল, শুধু আন্ডার-19-এর না, আমাদের এই টিমের, আমাদের ভিতরে মানে একটা মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার অনেক ফাইটার, মানে একটা এগ্রেশন আছে। আপনি যদি খেয়াল করে দেখেন যারা এখন আছে, তামিম, সাকিব, রিশাদ, যারাই আছে, এরা আমার কাছে মনে হয় এমন একটা প্লেয়ার, এরা যে কোনো দিন একজন দুইজন খেলার চেহারাটা চেঞ্জ করে দিতে পারে। এদের ভিতরে এই পোটেনশিয়ালিটি আছে, এবং একটা মানে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা জেদ আছে যে আমি করবো এরকম একটা। তো আশা করি যে ইনশাল্লাহ আমরা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছি, এখানেও ওইভাবে চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। রহস্য কিছুই না, একটা সময় তো 6 মারতে পারতাম না, এখন হচ্ছে। যখন 6 মারতে পারিনি তখনও অনেক কথা হয়েছে, এটাই বাস্তবতা। ওই তো মানুষ যদি চাইলে তো অনেক কিছুই সম্ভব, যদি মানুষ মন থেকে চায় এবং সেভাবে হার্ড ওয়ার্ক করে। আমি মনে করি যে এই দুনিয়াতে এমন কোনো কিছু নেই মানুষ চাইলে সেটা সম্ভব না। তো মানুষ যদি মন থেকে চায় এবং সঠিক ওয়েতে যদি হার্ড ওয়ার্ক করে, প্রসেস ঠিক রেখে যদি সে সব কাজ করে, আমি মনে করি যে এনিথিং ইজ পসিবল। আর দুইটাই তো দেশের জন্যই খেলা, একটা বয়সভিত্তিক খেলা, একটা এলিট স্টেজের খেলা আর কি। তো দুটাই গর্বের, কারণ ওটাও লাইফের শুরুতে একটা অ্যাচিভমেন্ট, বা শুরুটা সবসময় মেমোরেবল থাকে। আর ন্যাশনাল টিমে এখানে ইন্টারন্যাশনালি একটু চ্যালেঞ্জ বেশি থাকে, এখানে কম্পিটিশন বেশি থাকে, এখানে সব কিছু একটু বেশি থাকে। তো আমার কাছে মনে হয় যে যেখানে আমি পার্সোনালি ফিল করি, যেখানে চ্যালেঞ্জ বেশি সেখানেই আমার জন্য ভালো লাগে, কারণ চ্যালেঞ্জটা নিতে আমার ভালো লাগে। নিজের নামের পাশে কিছু দেখতে চাই না, সত্যি কথা বলতে। নিজের নামের পাশে থেকে আমি চাই আমার টিমটা যেন ভালো রেজাল্ট করে, যেহেতু এটা একটা টিম গেম। আমি তো আমার দিক থেকে অবশ্যই আমার বেস্টটা দিয়েই কন্ট্রিবিউট করার ট্রাই করব। আমি চাই আমার টিমটা যেন অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলি আমরা।